জাহান্নাম আপনার জন্য আমার জন্য তৈরি করেছে। আমার আল্লাহ খবর দিয়ে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহি আকাবা। মানুষরে তোমরা জাহান্নামে যেও না, জাহান্নামে একটা গোপনীয় ফাঁদ। হে মুসলমান, জাহান্নাম তৈরি করলো আপনার জন্য আমার জন্য, জিনের জন্য। আর আল্লাহ খবর দিয়ে বলছে, খবরদার জাহান্নামে ঢুকিও না। বন্ধুরে আমার, এত কিছু জানার পর যে মানুষটা শক্ত হয়ে বসে থাকবে, দান করে লাভ হবে না, দান করবো না, দান করবো না, টাকা থাকার পর মানুষ বিপদ সামনে আছে, মরণের দিন যদি আপনার চলে আসে, আল্লাহর কাছে যেতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে, হিসাব দিতে হবে, উপায় থাকবে না, থাকবে না, থাকবে না। রহিম জানি আসিয়াছ মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছ মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নেকি নিয়া বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া গুনার বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। বন্ধু, আল্লাহর ঘরকে আপনি সাহায্য করছেন, ঘরকে, আল্লাহর ঘরকে। রব্বুল আলামিন বলছেন, বান্দা কেউ যদি আমার একটা ঘর তৈরি করে দেয় একটা ইট দিয়ে, তো আমি আল্লাহ তাকে সোনার ইট আর রূপার ইট, দুই ইট দিয়ে তার প্রাসাদ তৈরি করে দেবো। পারলেন না বাপ? ও আল্লাহর বান্দা, একটু বিশ্বাস করুন, মসজিদকে স্মরণ করুন, যেই মসজিদে গিয়ে আল্লাহকে পাওয়া যায়। একবার সিজদা দিবেন, আল্লাহর পায়ে হাত দিয়ে সিজদা দিলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। এই ছেলেরা, এই বাবু রে, এই বস বস, আমার মা বোনদের কাছে বলবো, কোন মা এত কষ্টের ভিতর দিয়ে একটা নাকের ফুল খুলে দিয়ে আল্লাহ তোমার মসজিদকে সাহায্য করেছে, তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, পথ দাও, জীবনটা ধন্য করে দাও আল্লাহ, জীবনের পথ তুমি উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই 2000 টাকাকে আপনি তমুলে খরচা করে শেষ করে দেবেন, 250 করে মাছ নেবেন, 100 করে আপনি লঙ্কা নেবেন, এই করতে করতে সব টাকা শেষ হয়ে যাবে। জীবনটা আপনার শেষ হয়ে গেল সংসারের পিছনে, কিন্তু নিজের জন্য কি তৈরি করলেন? আমি যে মরবো আর আমাকে খবর আল্লাহ জানছেন, খবর জিজ্ঞেস করবেন, সেদিন কি উত্তর দিব? এই ভেবে এবাদুর মাস্টার মশাই 2000 টাকা দিয়েছে আল্লাহর ঘরকে। রব্বুল আলামিন বলছেন, এ দুনিয়াবাসী, তোমরা আমার ঘর তৈরি করে দাও, আমি আল্লাহ তোমার জান্নাতের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি আমাকে 10 টাকা দামের একটা মাটির ইট দিবা, কিন্তু আমি আল্লাহ তোমাকে সোনার ইট, রূপার ইট, আর যে মশলাগুলো লাগা হয় সেই মশলাগুলো কিসের হবে জানেন? সে মশলাগুলো হবে কুস্তুরির। বাবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা একটা ইট যদি তুমি আল্লাহর নামে দিয়ে দাও, তো আল্লাহ তোমার জন্য এত বড় ঘর প্রাসাদ তৈরি করে দেবে, সবই সোনা, সবই মতি, সবই হীরা। হে রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য বরাদ্দ করে রেখেছো। বলে, হ্যাঁ আল্লাহ গো, কবুল করে না। রব্বুল আলামিন আব্দুর রহমানের পরিচয় হয়ে গিয়েছে। আব্দুর রহমান বাগানের মালকে 3 ভাগ করে দিয়েছে। রব্বুল আলামিন দুখুর মেয়ে তোমার বান্দি আল্লাহ তোমাকে কতটা ভয় করেছে। আল্লাহ তোমার বান্দি 4খানা পলা দিয়েছে, 300 টাকা দিয়েছে, 3 মাস ধরে 4 মাস ধরে কেঁদাটা বুনিয়েছে। আল্লাহ সব মাদ্রাসায় দিয়েছে, মসজিদে দিয়েছে। রব্বুল আলামিন কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সংসার বাড়িয়ে দাও, জীবনটা ধন্য করে দাও। মাবুদ রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহর ঘর আপনি তৈরি করেছেন। মাবুদ বলছেন, বান্দা আমার ঘর যদি কেউ বানিয়ে দেয়, তৈরি করে দেয়, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করছি। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আমার ঘরটা কি দিয়ে তৈরি করবা? আল্লাহ বলছেন, সোনা, রূপা, মতি, হীরা দিয়ে তৈরি করব। আল্লাহ এদিকে 12 ফিট, এদিকে 17 ফিট, কত বড় আমার ঘরটা হবে? বলে, বান্দা শোনে নাও, তোমার চোখের দৃষ্টি যত দূর যাবে, আমি আল্লাহ তোমাকে সে ঘরটা দান করে দেব। কত সুখের জায়গা, কত সুখের জায়গা। হাদিসে নবী মুহাম্মদ বলতে আরম্ভ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হে পৃথিবীর মুসলমান, জান্নাতে যদি একবার চলে যাও, জান্নাতের দাম কত তুমি একবার শুনবে, যে জান্নাতে তোমার মতো মানুষটা যাবে। হে মুসলমান, প্রশ্ন করবেন, ভাই জান্নাতের দাম কত আছে? বন্ধুরা আমার, একটা ধনুকের জায়গা সমান। ধনুক বুঝে না? ধনুক বুঝেন তো? তীর ছাড়ে না? তীর
বুঝেন তো? ওই ধনুকটাকে জান্নাতের মাটিতে ফেলে দেওয়া হবে, আর জান্নাতের মাটিতে ফেলে দিলে যতটা জায়গা তার বাউন্ডারি ঘষবে, ওই জায়গাটাকে যদি কেটে দুনিয়াতে ফেলে দেন আর দুনিয়ার জন্য কিনতে শুরু করেন, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ধনুকের জায়গাটার এত মূল্য, গোটা পৃথিবীতে সোনা দানা হীরা মণি মুক্তা বাড়ি ঘর প্রাসাদ যা আছে সব যদি বিক্রি করে দাও, জান্নাতের একটা ধনুকের জায়গার দাম হবে না। এবার সেই ঘরকে আপনি সাহায্য করছেন, আর রব্বুল আলামিন বলছেন 1 টাকা যদি কেউ দেয় তো আমি আল্লাহ তাকে 10 টাকা ফিরিয়ে দিই। শুধু তাই নয়, তার দানটাকে বাড়াতে 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 জান্নাতের লেভেলে পৌঁছে দিই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রব্বুল আলামিন তোমার বান্দিকে কবুল করে নাও, জিন্দগির পথ উন্নত করে দাও। মাবুদ রে, মানুষকে কেমনভাবে তোমাকে রাজি করবে তুমি দেখতে পাচ্ছ। আল্লাহ টাকার মালিক, তুমি সবাইকে বানিয়েছো, কিন্তু এই মানুষগুলোর ভিতরে কত কত টাকার মায়ের মানুষ আছে। আল্লাহ 500 টাকা যদি বেরিয়ে যায় চিন্তায় পড়ে যাবে, 500 টাকা আমি দান করে দিলাম, কিন্তু রব্বুল আলামিন সেই লোকটাই এখনো তোমাকে বিশ্বাস করতে পারেনি। তুমি যে বলেছো মান যা আবিল হাসানাতে ভালো আসলাম সালেহা, আল্লাহ গো তোমার বান্দাকে তুমি ঘুরিয়ে দিতে চেয়েছো। এত কিছু বোঝার পর আল্লাহ মনটা নরম হয়নি। মাবুদ তাদের মনটা তুমি নরম করে দাও। আল্লাহ তোমার ঘরকে নির্মাণ করার সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কি শোনায়। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনারে দুনিয়াতে অহংকারের নাই রে কিছু না। এ বাবা, মুসলমান যদি মরে যান সাদা কাপড়ে পেঁচিয়ে দিয়ে কবরে, খ্রিস্টানে যদি মরে যায় তাদেরকে গৌড় করে পুঁতে দিবে। এ বাবা, হিন্দু যদি মরে যায় ঠিক করে চিতায় সাজিয়ে গিয়ে 1 টাকা দেশলাই দিয়ে আগুন লাগিয়ে দিবে, জীবন শেষ। তাহলে আপনার অহংকার হবে কি করে? মরার পরে জীবন আছে, সেই জীবনের জন্য 500 করে দান করুন।